উপস্থিত হয়ে আজকে আমার একটা সৌভাগ্য আজকে যে আমি এই অরবাসী মায়েদের সাথে সৎসঙ্গ করতে পারছি, তাদের সাথে মিশে যেতে পারছি, যে অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারছি, আমি নিজে বড় ধন্য মনে করছি। আর সবাইকে আবার আমার ছেড়ে গেছে। কিন্তু আজকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমি দাঁড়াইছি, আমি বুঝে উঠতে পারি না কি আলোচনা ধরবো, আমি বুঝে উঠতে পারি না। কিন্তু আজকে যুব পুরুষোত্তম পরম প্রেমময় আছে আসলে মানুষের কল্যাণের জন্য সৎ যদি হয়, সঙ্গ তোমার ভাব যদি হয়, মহান উচ্চ বিশ্বের দ্বারা সাধনা তোমার হবে না, ব্যক্ত হবে না তুচ্ছ। ঠাকুরকে যদি আমরা সৎসঙ্গ হয়ে থাকি, আমরা ঠাকুরকে যদি মাথায় নিয়ে চলতে পারি, আমরা সব কিছু সাকসেসফুল হবে, সব কাজে আমি বেটার হবো। আমার বিশ্বাসটা করে আমার পূর্ববর্তী থেকে বিশ্বাসের কথা খুব সুন্দর করে আলোচনা করে গিয়েছেন। বিশ্বাস আমাদের রাখতে হবে। আজকে স্থানটা হলো কালীবাড়ি, কালী মায়ের মন্দিরে দাঁড়াইয়া আজকে মায়ের গান প্রজ্বলিত নৃত্য কত কিছু হচ্ছে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আমার সঙ্গে কত কিছু হচ্ছে, কিন্তু দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সবই বড়মার অংশস্বরূপ, অভিন্ন কেউ নেই, সবাই বড়মার অংশস্বরূপ। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মায়ের কথায়, মায়ের বাড়িতে দাঁড়িয়ে আজকে মায়ের কথায় আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে মহবুববাসীর সৎসঙ্গীদের এত সুন্দর মন, আমি অদম্য এই অনুষ্ঠানে দিলেন আমন্ত্রণ। সারা বিশ্ব জুড়ে আছে পরম পিতার সন্তান, তার মধ্যে আমি একজন অদম্য সন্তান। ইষ্ট কথা বলতে আমার হয়ে যদি কোনো ভুল, সেই ভুল আমার হয়ে যেন গুরু পূজার ভুল। গুরু পূজার ভুল আমার ভুলগুলো যেন গুরু পূজার ভুল হয়ে গুরু স্মরণে যেন স্থান পায়। পরম দয়াল, পরম প্রেমময় তিনি তার নামে পরম দয়াল। তিনি এত দয়ালু, এত প্রেম নিয়ে আমাদের জন্য এসেছেন। তিনি অভয় দিয়েছেন, তোরা পরম পিতার সন্তান, তোরা ভয় করবে না। যে পরম পিতার সন্তান আমার কিসে আমার ভয়, আর হাত বাড়ালেই স্বর্গ পাবো, পিতার প্রেম নয়। কিন্তু আমরা শুধু হাত বাড়ালে স্বর্গ পাবো না, কিন্তু স্বর্গের সিঁড়িকে আগে ক্লিয়ার করতে হবে। স্বর্গের সিঁড়িকে যজন যাজন ঈশ্বরের সদাচার স্বস্ত এনে এগুলো দিয়ে আমরা স্বর্গের সিঁড়ি ক্লিয়ার করতে, তবে তো আমরা স্বর্গ পাবো। নাকি কথাই কি হয়, বললে কিনে হয়, আর বলার মধ্যে চল্লিশ হবে। শুধু বললে সব কিছু হয় না, কিন্তু কাজে কর্মে ফুটিয়ে তুলতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো আদর্শ ঠাকুরের বাবা আদর্শ পরিবার গঠনে মায়ের ভূমিকা। এটা কিন্তু একটা বিশাল বড় সাবজেক্ট, যে আমার মতো ক্ষুদ্র মানুষের কতটুকু ফুটিয়ে তুলতে পারবো তাও আমি বুঝে উঠতে পারি না। একটা জানি যে পরম পিতার বেলা যেতে হয়, পঙ্গু মৃণাঙ্গন করতে পারি। আমি আমার আজকে সেই অবস্থা, যে যতই ছাড়া যাজন আর দুধ ছাড়া না কম, আমার আজকে সেই অবস্থা দাঁড়িয়েছে। আমি যেন যজন না জানলে, নিজে না জানলে যেমন অন্যকে জানানো যায় না, দুধ ছাড়া তোমার মাগন উঠে না। আজকে আমার সেই অবস্থা দাঁড়িয়ে আছে। আমি ভেবে চিন্তা করে পাই না আমি কোন জায়গায় ধরবো আলোচনা আর কোন জায়গায় শেষ করবো, কিন্তু ছোট্টভাবে উল্লেখ করার চেষ্টা করবো। একজন মায়ের আদর্শ সন্তান, ঠাকুরকে ধরে আদর্শ সন্তান পেয়ে আদর্শ পরিবার গঠন করেছে। এই মায়ের কথা ছোট্টভাবে আমি উল্লেখ করার চেষ্টা করবো। আপনার মায়ের পরিচয় পেয়ে যাবেন আলোচনার মধ্যে। বর্মা ছিল সতী সাধ্বী, স্বামীর ভক্তি পরাকাষ্ঠা। তিনি স্বামীর সেবা সবসময় নিয়োজিত থাকতেন। সতীর প্রজার স্বভাব সিদ্ধ চর্যাবত মন, জগৎ লোকের মুক্ত নেই সংসারের জীবন। কিন্তু একজন মেয়ে সংসারের জীবন, একজন মেয়ে সংসারের প্রদীপ, একজন মেয়ে সংসারের প্রতীক। মেয়ে না থাকলে যদি তোমার বিলাসবহুল বাড়ি ঘর থাকুক না গেলে, এই ঘরে যদি একজন মা না থাকে, অন্ধকার আচ্ছা নিবা থাকে, মায়ের বিশেষ প্রয়োজন আছে। এ যুগে এসে ঠাকুর দিলেন সুন্দর সমাধান, যে দিকে থাকায় শুনতে পাই শুধু মায়ের অবদান। কিন্তু আমার মায়ের অবদান অনেক। দুটো মায়ের বাড়িতে যদি আমরা বাড়াই, গাড়ির পিছনে দেখা থাকে দেখবেন সবাই মায়ের দোয়া। নৌকাতে যদি চলি তাকে মায়ের আশীর্বাদ, মাকে নিয়ে। যদি আমরা নদী ওপার হতে যাই তো নৌকার প্রয়োজন, নৌকা থাকলে মাঝির প্রয়োজন। তখন মাঝি না থাকলে ওপার হওয়া যাবে না। তেমন অবস্থার জন্য মা না থাকলেও সংসার চলবে না, সংসারটা বচন হয়ে যাবে। সংসারের জন্য মা ওই লক্ষ্মী। একজন মা যখন একজন শ্বশুর বাড়িতে আসে, একজন মেয়ে থাকে দুই কুলের লক্ষ্মী। যখন সে শ্বশুর বাড়িতে আসে সে হয় লক্ষ্মী ভদ্রমাতা। তখন একজন মানুষ যদি দেখে
লক্ষ্মী। আরেকজন তাদের ঘরে যদি একজন মেয়ে দেখে, এই মেয়ে না গো যেন লক্ষ্মী মতো মেয়ে। একটা মেয়ে, দুইটা গুলের লক্ষ্মী, শ্বশুর গুলের, পিতৃ গুলের, দুইয়ে গুলের লক্ষ্মী একজন মা। মায়েরই আদর্শ সব কিছু, মায়েরই মা হলে সব কিছু মেপে দেওয়া। সবাই কিন্তু মায়ের আদর্শ